ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই ছানাটাকে ভালো করে মুথে নিতে হবে। 1 চামচের মতো চিনি দিলাম, আর দেব এলাচের গুঁড়ো। কাজ শুরু। খুব বেশি দলতে হবে না, কিন্তু দানা দানাটা যাতে মিহি হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। যতক্ষণ এটা করছি ততক্ষণ কড়াইটা গরম করতে দিয়ে ওতে 1 বাটি জল দেব, আর সেটাতে আর কি ওই রসটার মধ্যে, ওই শিরাটার মধ্যে রসগোল্লাগুলো ফুটবে। তবে সেটা একবারে দেব না, প্রথমে 2 বাটি জল দেব, 3 বাটি দিয়ে দেব, তারপরে শেষে আবার 1 বাটি চিনিতে প্রথমে 2 বাটি জল দেব, তারপরে আবার আস্তে আস্তে রাখলাম। এবার ততক্ষণ রসটা ফুটতে থাকুক, চিনি শিরাটা ফুটুক, আমি একটা গোল গোল বল করে নেব। আমি একটু দুধ গুলে ওটার মধ্যে দিয়ে দেব, যাতে ওতে থাকা চিনিতে থাকা যে ময়লাগুলো আছে বেরিয়ে আসে। আছে ওগুলো একটু একটু করে ফেলে দিতে হবে। খুব একটা ময়লা নেই চিনিটাতে। এখানটা যেখানে ফুটছে এখানটায় দিয়ে দিতে হবে, হাই ফ্লেমে রাখতে হবে। রসগোল্লাগুলো রেডি, প্রায় 20 মিনিট ফুটেছে। এবার 2-3 মিনিট পরে এগুলো তুলে ওই যে শিরা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে 6-7 ঘন্টা রাখতে হবে। এবার ওই রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 6-7 ঘন্টা রেখে দেবো। তারপরে এটা দেখলো কতটা সুস্বাদু খেতে হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে।